হ্যালো এভরিওয়ান, আমি নীরব হাসান। সো গত টিউটোরিয়ালে আপনাদের দেখেছি যে কিভাবে ইন্টারনাল সিএসএস কাজ করতে হয় ইন্টারনালভাবে। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এক্সটার্নাল শিট কিভাবে তৈরি করতে হয় এক্সটার্নালভাবে। সো আপনার কোড এডিটরে চলে যান, দেন ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এইচটিএমএল এ কিছু কাজ অলরেডি করে রেখেছি। যাই হোক, এখন ইন্টারনাল করতে গেলে আপনার একটা রেফারেন্স, আপনার যে একটা রিলেটেড যে একটা ফাইল, সেটা সিএসএস যে ফাইল সেটা আলাদাভাবে করতে হবে। সো ফার্স্টে আমি সেটা করছি। আর আপনাকে আগেই বলেছি যে 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 কোনো স্টাইল করতে গেলে সিএসএস এর বা এই হেডের ভিতরে করতে হয়। আর রিলেশন যদি আপনি অন্য একটা ফাইলকে রিলেটেড করেন তাহলে এখানে করতে হবে হেডের ভিতরে। সো ফার্স্টে আপনার একটা লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্ক আর রিলেশন স্টাইল শিট আর href, এটা হচ্ছে লোকেশন, যে আপনার লোকেশনটা কি হবে, মানে কোনটা। সো আমি যেহেতু ফাইলটা এখনও ক্রিয়েট করিনি, আমি আগে সেভ করে নিই। কন্ট্রোল এন, নতুন একটা ফাইল, কন্ট্রোল এস, আগে সেভ করতে হবে যে কী নামে সেভ করছেন। আর এই ফাইলটা যেখানে আছে সেখানে সেভ করলে আপনার জন্য বেটার, কাজ করতে অবশ্যই সুবিধা হবে। আর যদি আপনি সেটা ফোল্ডারের বাইরে রাখেন, সেটা আরেকটু অন্য ধরনের কাজ, সেটা আমি বুঝাবো। যাই হোক, এখানে আমি সিএসএস করতে যাচ্ছি, মেইন ডট সিএসএস, কন্ট্রোল এস। সো এটা আমি সেভ করে রাখলাম, এটার সাথে আমি রিলেটেড করবো এই জন্য। সো আপনার এই যেটা, এটা হচ্ছে আপনার এই ফাইলের নামটা, টাইপ, আর হচ্ছে যে ফাইল টাইপ, আর হচ্ছে ফাইলের নাম যে কি টাইপ। সো এটার আমি রেফারেন্স করছি, রেফারেন্স করে দিচ্ছি এখানে এইচরেফে হচ্ছে মেইন ডট সিএসএস, কন্ট্রোল এস। সো এটা অলরেডি আমি রেফারেন্স করে দিয়েছি। এখন আমি এটাকে চেঞ্জ করব। এখন এটাকে চেঞ্জ করতে হলে ধরেন সাপোজ আমি যদি এটার মধ্যে যাই, এখন এটার স্টাইল করব। আমি এখানে করেছিলাম তার আগে যে স্টাইল লিখে, হেডের ভিতরে স্টাইল লিখে আমি স্টাইল করেছিলাম, বা এখানে আপনার স্টাইল লিখে এখানে আমি করেছিলাম। কিন্তু এটা এখন ফুললি আলাদাভাবে করতে হবে। সো প্রফেশনাল করতে গেলে আপনার আলাদাভাবেই করতে হবে। যাই হোক, এখন আমরা আগে যেরকম করেছিলাম সেরকমভাবেই, গত টিউটোরিয়ালে যেরকমভাবে করেছিলাম যে স্টাইল বা এটা ট্যাগ ধরেছিলাম, এটাকে কল করেছিলাম বা এটাকে কল করেছিলাম। সো এখন আমরা এটাকে কল করব কিন্তু আলাদা পেজে, h1 হেডার। সো ফার্স্টে হেডার h1, দেন সেকেন্ড ব্রেকেট। এখন আপনি কি কালার দিতে চাচ্ছেন? কালার কালার রেড, অলরেডি কিন্তু রেড হয়ে গেছে, কন্ট্রোল এস, এটা কিন্তু রেড হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ড কালার, এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু অলরেডি হয়ে গেছে। সো এখন আমি এটাকে আবার চেঞ্জ করব। ধরেন সাপোজ আমি এই লাইনটাকে চেঞ্জ করতে যাচ্ছি ব্লু। সো h3 এটাকে নিতে হবে, দেন এখানে যেতে হবে, দেন এটাকে ধরছি, দেন আপনি এটা কি কালার দিতে চাচ্ছেন? কালার কালার ব্লু, কন্ট্রোল এস। এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এরকমভাবে সেম কাজটাই করবেন আপনি। এখান থেকে যে ট্যাগটা আপনি ধরবেন বা আপনি ক্লাস, আমি সেটা সামনে দেখাবো যে আসলে ক্লাস কি বা আইডি কি। সো যাই হোক, এখন আপনি পি ট্যাগটাকে ধরবেন, পি প্যারাগ্রাফ, কালার কালার কি দেবেন? সাপোজ রেড, কন্ট্রোল এস। এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি। সো আশা করছি ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। কজ হচ্ছে এক্সটার্নাল হচ্ছে এমন একটা ফাইল, সেটা হচ্ছে যে আপনি আলাদাভাবে সিএসএসটা করছেন, আলাদাভাবে সিএসএস ফাইলটা নিয়ে সেখানে আপনি কল করে কালারগুলো চেঞ্জ করছেন বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছেন। আর ইন্টারনাল হচ্ছে যে একই পেজের মধ্যে আপনি কালারটা চেঞ্জ করছেন, একই পেজের মধ্যে ডিরেক্ট। সো আশা করেছি যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।